তো বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আজকে বার তো সন্ধ্যে থেকে করলাম। আজকে বার হচ্ছে মঙ্গলবার। তো বিকেলবেলা একটু এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো সেই উঠে সন্ধ্যে টন্ধে দিয়ে, আর কালকে তো পিঠে করার কথা ছিল, কাল তো একটুও করতে পারিনি। এই আজকে একটু করবো বলে নিয়ে বসেছি। চাটা খেয়ে গপুকে খাইয়ে শুইয়ে আর এই বসেছি। এই নারকোল কুটছি, এই যে নারকোল এই যে এতটা কুড়েছি। আর এই যে মূলোটা ঘষে নিয়েছি ধীরে ধীরে করে। লাল মূলোর টেস্ট বেশি হয়, হবে মূলো পিঠে। তো ভাজা আর কি, মূলোর পিঠেটা ভাজা হবে। তো এই সব রেডি হচ্ছে। আর নিয়ে এসেছি যে চাল গুঁড়ি, এই যে চাল গুঁড়ি মাখবো। কালকেই করার কথা ছিল, কালকে এত কাজ ছিল, ছেলের পরীক্ষাও ছিল, আর হয়নি। ওই জন্য আজকে করছি। কালকে আবার লক্ষ্মী পুজো আছে, কালও করতে হয় আমাদের, কিন্তু কাল লক্ষ্মী পুজো আছে, করতে সময় পাবো কি না পাবো। ওই জন্য আজকে তো করি, তারপরে কালের কথা কালকে ভাবছি। কালকে আমাদের গড়ে দুধে শিউলি এইসব করতে হয়, কিন্তু কাল এখন কখন কি করব কোনো ঠিক নেই। আমাদের তো 3 দিন একটু না একটু করে করতে হয়। পিঠে খায় এখন তো। এই পিঠেটা আমার ছেলে খুব ভালোবাসে, ওর জন্যেই বানাচ্ছি। আমি খুব একটা পিঠে খাই না, কি খাবো, এমনিতেই তো সুগার। আর একটু পিঠে খেলে একটু গুড় ফুড় চাই। খেজুর গুড় আনিয়েছি, তো গুড় না দিলে ভালো লাগবে না। আর এই নারকোল কোড়া কিসব ঝামেলার কাজ, খুব শক্ত। আমার বটি আছে, বটির থেকে আমি এতেই ভালো হয়। এই মানে 2 মিনিটের হস করে হয়ে যাবে। চারটে মালা, মানে 2টো নারকোল ফাটিয়েছিলাম বড় বড়, আর এই 3টে হয়ে গেছে মশা, আর একটা রেখে দিয়েছি। ওটাই কাল যদি পিঠে করি, কুড় পিঠে, ওই একটা ওটা কুড়ে রেখে দেবো। কালকে আরও 2-3টে করতে হবে, আছে তার নারকোল, তো ওগুলো কুড়ে নেবো। আগে খুব করেছি, আমার কর্তা খুব ভালোবাসত ও পিঠে। এই 3 দিন খালি পিঠে খেয়েই থাকতো, এত ভালোবাসতো। আর পিঠে খাওয়ার লোক চলে গেছে। আর আমার শাশুড়ি খুব ভালো পিঠে বানাতো, শাশুড়ি ননদ এত সুন্দর পিঠে বানাতে পারে, আশ্চর্য। এই পিঠে এই গড়ে যেটাকে গোটা কী বলে ওটাকে, দুধে সিদ্ধ, আর মানে গরম ছোট্ট ছোট্ট পাখির মতো এইটুকু করবে, পাখির মতো বানিয়ে পুরি পিঠে, আর ওই দুধে শিউলি করবে। আমরা দুধে শিউলি করি 2 রকমই দিই, একটুখানি গড়ে দিই, গড়ে দিয়ে দিই, আর ওই একটুখানি ওই কী বলে ওটাকে, ওই কী বলে ভুলে যাচ্ছি, ছোটো ছোটো পাকিয়ে দেয় না, জিরে জিরে করে চালের মতো, ওই রকম দিই। ওটা আরও ভালো হয়। ওইটাকে একটুখানি রোদ খাইয়ে শুকিয়ে রাখলে ওইটা আরও ভালো হয়, একদম সরু সরু করে বানিয়ে রাখলে চালের মতো। আমার শাশুড়ি করতো খুব ভালো, ওই দুধের শিউলিটা বেশি ভালো লাগে। মানে কেউ কারোর সঙ্গে জড়ায় না তো, একদম চালের মতোই হয়, আলাদা থাকে, কি সুন্দর।
আমার কর্তাও খুব সুন্দর পিঠে মানে করে দিত, বানিয়ে দিত। ও বানিয়ে দিত, আমি অত ভালো পিঠে বানাতে পারতাম না, গড়গড়েটা। আমি ওই সরু পাটিসাপটা ওইগুলো করতাম, আর ও ওইগুলো বসে বসে বানিয়ে দিত। ও খেতে ভালোবাসতো না, বসে বসে শীতকালের দিনে চাদর ফাদর ছাল ফাল চাপা দিয়ে টুক টুক করে আমি সব রেডি করে দেবো। আর ওই পুর ভরে ভরে ছোটো ছোটো পাখির মায়ের মানে আমার শাশুড়ির মতো কি সুন্দর বানায়। আমি পিঠে বানানো ওর কাছ থেকেই শিখেছি, মানে পুর দিয়ে বানানোটা বানাতে পারতাম, কিন্তু অত ভালো ওই পাতলা খোলা পিঠের মানে খোলাটা অত ভালো পারতাম না। কিন্তু আমার কর্তার কাছে শিখে শিখে পাতলা পাতলা খোলা করবে কি সুন্দর। আর ওই পিঠেটা যা নরম হবে না, আর এক একজন পিঠে করে ঢিল মারলে একদম কানা হয়ে যাবে। ওই পিঠে ভালো লাগে না খেতে, ওরকম পাতলা পাতলা খোলার পিঠে দারুণ লাগে খেতে। এই পিঠেটা একটু নারকেল বেশি লাগে, এগুলো পিঠেটা না, নারকেল বেশি দিলে অত টেস্ট হবে না, কমেও হয় কিন্তু অত বেশি টেস্ট হবে না। তো আমি এবারে নারকেলটা কোড়া হয়ে গেল, এটা আমি মেখে ফেলবো এবারে। নুনটা দিয়ে দিই, আগে মূলোটা দিয়ে একটুখানি সুগার ফ্রি দিই, চিনি দিই, আমরা চিনি বা গুড় দিলেও হয়, কিন্তু আমি সুগার ফ্রি দেবো, বেশি দেবো না, অল্পই দেবো। এখনকার জিনিসে তো কিছু টেস্ট নেই, টেস্ট আনতে হবে। নুন দিয়ে দিচ্ছি, মূলোটার সঙ্গেই মাখিয়ে নেব। এবার আমি গুঁড়িটা নেবো, বাবা এটা খুলতে পারবি, দেখ না গিটটা খুলে দে। চালগুলটা মেখে নিই, নুন চিনি সব দিয়ে দিয়েছি, এটা মাখি। তো আমি মেখে নিই, তারপরে আবার পরে আসছি, বুঝতে পারছিস। তো বন্ধুরা মেখে নিচ্ছি, এই যে এটা মূলোটা দিয়ে পুরো মেখে নেব, দিয়ে নারকেলটা দিয়ে মাখবো। মূলোটা যদি ভালো হয় তবে ভালো মানে টেস্টটা হবে, মূলোটা সেন্টটা ভালো, সাদা মূলোই হবে না, কিন্তু সাদা মূলো এটা ভালো হয় না, সাদা মূলো অত টেস্টি নয়। মূলোর যে ঝাঁঝ থাকে সেটা ওই সাদা মূলোই থাকে না, অত টেস্ট নেই, লাল মূলোতেই টেস্ট হয়। লাল মূলো অথচ মানে মিষ্টি যে মূলোটা হবে সেটা। মূলোর একটা ঝাঁঝ আছে তো, ওই মূলোটা দরকার। এই যে মাখাটা ঠিক এই যে পিঙ্ক কালারের হয়েছে, হালকা পিঙ্ক কালারের হবে। এবার আমি নারকেল দিয়ে মিশিয়ে নেব, এই জন্য নারকেল যতটা বেশি নারকেল হবে তত টেস্টি হবে।
যে যত সুন্দর মাখা হবে তত টেস্ট হবে। এটা গুড় দিয়ে, ওই খেজুর গুড় দিয়ে খেতে দারুণ এই পিঠেটা। মানে একদিন খেলে আর বুঝতে পারবে না, মনে হয় এই পিঠেটাই খাই খালি। সব পিঠের থেকে এইটাই খেতে ভালো লাগে। একটু ভাজতে হবে এগুলোকে, বেশ লাল লাল, হালকা একটু লালচে লালচে করে ভাজতে হবে। এই কি অনেক সময় লাগে, টাইম লাগে, ওই একটা একটা করে করতে হয় তো, এই জন্য সময়টা লাগে। এই মাখাটা ভালো করে হলে তাহলে বেশ পিঠেটা নরম হবে। তো বন্ধুরা আমি মেখে নিই, এবার আবার উনুন গোড়ায় নিয়ে যেয়ে আপনাদের দেখাবো, নাহলে এতেই ভিডিও ভর্তি হয়ে যাবে মাখাতেই। তো আমি আবার পরে আসছি। আমি এরকমভাবে নারকেলটা পুরোটা খাওয়াবো। এই যে অর্ধেকটা নারকেল হয়েছে, এরকমভাবে পুরো নারকেলটাই আমি মিশিয়ে নেব। কি বাবা, এই বাবা এই পুচু পুচু, এটা একদম আমার কর্তারও পছন্দ ছিল। আর তখন আমি বানাতাম, আর কারখানার ছেলেগুলো সব এই পিঠে ভীষণ ভালোবাসতো। ওদের বাড়িতে অন্য পিঠে সব হয়, এইটা হয় না, এইটা করে না। ওই আমার হাতে খাবে বলে না, এই পিঠেটা আমি খুব ভালো পারি। তো ওই সবাই এই পিঠেটা খেতে চলে আসতো। ওর জন্য আমাকে এই বড় বড় দেচকিতে এক দেচকি করে আমাকে করতে হতো এই পিঠেটা। আমার কর্তা ডেকে ডেকে সবাইকে খাওয়াতো। এটা ঠিক মতো এই পরিমাপ মূলো আর সমান পরিমাপে যদি নারকেলটা আরও বেশি দিতেও ভালো, ওর থেকে মূলোর থেকে কম হলে হবে না, সমান সমান দিতে হবে। আর ততটাই গুঁড়িটাও সমান সমান, তবে এটা টেস্ট হবে। দেখুন সব নারকেলটা লেগে গেল, তবে এইটা টেস্ট হবে। তো এবার আমি একটু থেসে নিই। তো চলুন পরে আমি উনুন গড়ায় আসছি আবার। দিয়েছি আর এক ঝোলা হয়েও গেছে, এই যে ওই ডিমি মাছে হবে। এখানে এক ঝোলা হয়ে গেছে, আর এতটা আছে, দেখি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, এত লাগবে না, এত তো খাবে না, আবার অন্য দিন ভেজে দেবো। খাবার মতো হয়ে গেছে। তো আস্তে আস্তে তো বন্ধুরা, বাটিতে পিঠে আর গুড় এই ছেলের, ও খাচ্ছে, আর এই পিঠে আর এই গুড় নিয়েছে। তো খেয়ে কেমন বলি, ও একটা খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে অর্ধেকটা করেছি, অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে মেখে। আবার অন্যদিন গরম গরম করলে খাওয়া হবে। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, কেমন হয়েছে? তো অনেকক্ষণ টেনে রেখেছি, তুই তো সেই যতক্ষণ না আমি দেবো খাবি।
করতে করতে অনেক রাত হয়ে গেছে। আমার কালকে লক্ষ্মী পুজো আছে। আমার বাবার বাড়িতেও কালকে লক্ষ্মী পুজো। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। লাকি বন্ধুরা এরকম বানিয়ে খাবেন, খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। নারকেল দিয়ে মূলো পিঠা। তো বাই। তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। তো কালকে তো রাত্রেবেলা একটুখানি পিঠে করেছিলাম, অল্প করে মূলো পিঠে। আর আজকে রান্না হচ্ছে, আজকে তো লক্ষ্মী পুজো। আর এই যে লঙ্কা তেল সম্বুরে মুসুর ডাল টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছি। আর এখানে তেল হয়ে গেছে। এই যে ফুলকপি আলু কুমড়ো আর লাউ দিয়ে টমেটো দিয়ে পোস্ত হবে। তো আমি দিয়ে দিই। তো বন্ধুরা পোস্তটা সেদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার আমি পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। তো পোস্তটা হয়ে গেছে, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো চলুন পরে আসছি। হাই বন্ধুরা, খাবার নিয়ে চলে এলাম। আজকে তো বার হচ্ছে বুধবার। আর এই আমার ভাত, এই ছেলের ভাত। আর এই হয়েছে লাউ পোস্ত, লাউ আর কুমড়ো দিয়ে পোস্ত, আর শাক ভাজা, আর এখানে ডাল। ব্যাস আজকে এই মেনু, কিছু আর হয়নি। তো চলুন খেতে খেতে কথা বলছি। তো বন্ধুরা আজকে কাসুন্দি খাবো। তো এই যে অল্প করে ভাতে লঙ্কা গুঁড়ো দিলাম, এই ভাজা লঙ্কা নিলাম, আর এর সঙ্গে দেবো আর লঙ্কা দেবো বাবু, নুন মাখানো আছে, একসঙ্গে মেখে খা। কাসুন্দি দিয়ে এটা মেখে নে। তো বন্ধুরা এইভাবে মেখে খাবেন, দারুণ খেতে লাগে। আর আমি নেবো কাঁচা লঙ্কা। বাবু কাঁচা লঙ্কা দেবো? ঠিক আছে। তো এবারে মাখি খেয়ে দেখি কেমন। তো এইভাবে ভাতটা মেখে নিলাম, এবার খেয়ে বলি কেমন হয়েছে। আমি আবার একটা কালো, এই যে কালো লঙ্কা ভাতে মাখলাম। আমি একটু বেশি ঝাল খাই, দেখ নুন লাগবে নাকি, তাহলে নুন দেবো। কাসুন্দি দিয়ে গরম ভাত খুব ভাল লাগে। এনে নুন, একটু বিট নুন মাখবেন, তাহলে আরও ভালো লাগবে খেতে। বা তরকারিপত্র এখন যদি নাও থাকে না, এরমভাবে মেখে খেয়ে দেখবেন, ব্যাস আর কিছু কেমন লাগছে? দারুণ দারুণ। বন্ধুরা এরম মেখে খাবেন, তরকারি লাগবে না। হেভি হয়েছে, হেভি। কাসুন্দি আর লঙ্কা, লঙ্কার তেল মেখে খেতে হবে।
যারা বেশি লঙ্কা খান না একটুখানি নেবেন, ওই গন্ধ আর কাসুন্দি টক টক ঝাল ঝাল, আর ভাতে কিছু লাগবে না। আমার প্রচণ্ড ভালো লাগে এটা। যদি তরকারি করার সময় পাই না, এইরকম বানিয়ে যারা পেঁয়াজ খান একটু পেঁয়াজ নেবেন, ব্যাস। অনেক পেঁয়াজ খায়, আর দিয়ে লক্ষ্মী পূজা আছে বলে পেঁয়াজ খাবো না। আর আজ বুধবার, আজও আমাদের নিরামিষ। খেতে দেরি হয়ে গেল, আলপনা দিচ্ছিলাম। আমাদের আলপনা দিতে হয় আজকে অনেক। কারণ এবারে আমি অনেক দিইনি, রোজ সেরকম জোর নেই আজকে। আকাশটাও থাকতে হবে, আলপনা শোকাবে না, ওই অল্প করে দিয়েছি, মেন গেটে দিয়েছি, আর অল্প করে ঠাকুরের সামনেটা, ঠাকুর যেখানে হাঁড়ি থাকে তার তলায় অল্প করে দিয়ে পাখা চালিয়ে দিয়েছি। অনেক কিছু আঁকতে হয় আজকে, আমার তো স্বাদ নেই, ঘরের মধ্যে যেটুকু হয় মেন মেন জিনিস এঁকে দিয়েছি, নাহলে অনেক জিনিস আঁকতে হয়। ডাল দেবো বাবু? ডাল। তো বন্ধুরা, আবার পরে আসছি। অনেক আজকে ভিডিওর হবে, বড় হয়ে যাবে ক্লিপ। এখনকার মতো রাখি, পুজো আছে, ঠাকুরের রান্না আছে, তারপরে আছে কালকে পিঠের ভিডিও আছে। তো বাই।